বন্ধুরা, আপনারা মেসেঞ্জারে যে যখন কোনো বন্ধুকে মেসেজ সেন্ড করতে যান তখন মাঝে মধ্যে এই সমস্যাটাই পড়েন। মেসেজ সেন্ড করতে গেলে লেখা দেখায় কুড নট সেন্ড, বারবার সেন্ড করলেও লেখা দেখায় কুড নট সেন্ড, কোনোভাবেই মেসেজ সেন্ড করতে পারেন না, লেখা দেখায় কুড নট সেন্ড। তো আপনি যদি এই সমস্যাটায় পড়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কুড নট সেন্ড সমস্যার সমাধান মাত্র 1 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। তাই মনোযোগ দিয়ে আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন। তো প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে মেসেঞ্জার লিখে সার্চ করবেন। তো আপনার মেসেঞ্জার অ্যাপটা যদি আপডেট করে না থাকেন তাই অবশ্যই আপনি মেসেঞ্জার অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পরেও যদি কুড নট সেন্ড দেখায় তাহলে ফাইনালি আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর আপনি যে আইডিতে মেসেজ সেন্ড করছেন কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না, কুড নট সেন্ড দেখাচ্ছে, তেমন একটা আইডির চ্যাট লিস্টে ঢুকবেন। তারপর কুড নট সেন্ড এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক করবেন। এরপর উপরে বাম কর্নারে দেখতে পাবেন 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইলের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন দেওয়া রয়েছে, এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজটা স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসলে দেখতে পাবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম নামে একটি অপশান রয়েছে। লক্ষ্য করে দেখেন লেখা আছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ইনক্লুড অপশানে ক্লিক করবেন। ইনক্লুড অপশানে ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো এখান থেকে চ্যাট আর ব্লক আনব্লক এই দুটো অপশান সিলেক্ট করবেন। তারপর ক্রস আইকনে ক্লিক করে এই স্ক্রিনশটটি কেটে দেবেন। স্ক্রিনশটটি কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো একটু আগে কুড নট সেন্ড পেজের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। স্ক্রিনশটটি সিলেক্ট করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখার জন্য একটি খালি জায়গা পড়ে আছে, এখানে আপনাকে একটা নোটিশ লিখতে হবে। আপনার কি হয়েছে বা আপনার সমস্যাটা কি সেটা এখানে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। ছোট করে আপনার সমস্যাটা এখানে লিখতে হবে। তো এখানে এসে আপনারা সমস্যাটা সঠিকভাবে লিখতে পারেন না বলেই আপনাদের সমস্যার সমাধান হয় না। তাই এখানে কি লিখবেন সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই লেখাটা আপনি এখানে লিখে দেবেন। তো এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। অথবা আপনার সমস্যাটা আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে এখানে লিখতে পারেন, যাতে করে ফেসবুক টিম সহজেই বুঝতে পারে যে আপনার সমস্যাটা কি। তাই আপনার সমস্যাটা এখানে ভালোভাবে লিখে দেবেন। তো স্ক্রিনশটটি ওই লেখাটা এখানে ভালোভাবে লেখার পর উপর থেকে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন। তো আমি সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিকভাবে সেন্ড হয়ে গেছে। তো এটা সেন্ড হওয়ার পর 24 থেকে 48 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। 24 থেকে 48 ঘন্টা পর দেখতে পাবেন ফাইনালি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তো আরেকটি কাজ আছে, এটা করলে আপনার কুড নট সেন্ড সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে না, তার আগেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা করার জন্য আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন হেল্প নামে একটি অপশান দেওয়া রয়েছে, এই হেল্প অপশানে ক্লিক করবেন। এই পেজ থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে ফিক্স এ প্রবলেম এটার ভিতরে যাবেন। এই পেজটা স্ক্রল করে নিচে যাবেন। এখান থেকে লিমিট টু সেন্ডিং মেসেজ অন মেসেঞ্জার এই অপশানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসলে দেখতে পাবেন ইয়েস আর নো দুটি অপশান দেওয়া রয়েছে, এখান থেকে নোতে টাচ করবেন। নোতে টাচ করলে এই পেজে 4টি অপশান দেখতে পাবেন। আপনি 2 নম্বর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটি খালি বক্স চলে আসবে, এই বক্সে আপনার মূল সমস্যাটি লিখতে হবে। তো একটু আগে আমি যে লেখাটা দেখিয়েছিলাম সেই একই লেখা আপনি ডিসক্রিপশন বক্স থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। তো সেই একই লেখা আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি। তো লেখাটা এখানে দেওয়ার পর এই সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন। দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথে তারা থ্যাঙ্কস জানিয়েছে। তো এই দুটো নিয়ম ফলো করে কাজ করলে আশা করি খুব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।